আহা হা হা, এমন দিব্য দর্শন লাভ করলে কার না মন জুড়ায়। হরে কৃষ্ণ। চলে এসছি আবার একবার ইস্কন নিয়ালিপুর নামহট্ট ভবনে। আর দেখো এই যে গর্ণিতাই ভগবান কত সুন্দরভাবে হলুদ রঙের বস্ত্র পরে এখানে সিঙ্গার করে বিরাজমান আছে। বিভিন্ন রকমের আম, লিচু, ফল, ফুল দিয়ে ভগবানকে খুব সুন্দর করে সিঙ্গার করা আছে। তুলসী মণিকেও সিঙ্গার করা আছে, প্রভুপাদকেও সিঙ্গার করে এখানে বসিয়ে রাখা হয়েছে। ওদিকে সমস্ত ভক্তমণ্ডলী কীর্তনে বসে পড়েছে, এখানে কীর্তন জমে উঠেছে। ভগবানের নামে এতই মধুরতা যে এত গরমের মধ্যেও গরমকে পরোয়া না করে সমস্ত ভক্তরা একত্রিত হয়েছে ভগবানের নামের মহিমা আস্বাদন করতে। তো এখন পূজ্যপাদ পদ্মন্ত প্রভু আমাদের মধ্যে হাজির হয়েছিলেন হরিকথা শ্রবণ করানোর জন্য। তো প্রভুর মুখ থেকে এখন হরিকথা শ্রবণ করব আমরা। যতীন্দ্রিয় পিতয় আপনতি ন সাধু মন্যে যত আত্মনয় মসন্নপি ক্লেশদ আসদেহ। অনুবাদ সবাই আমার সঙ্গে বলুন। জীব যখন ইন্দ্রসুখ ভোগেই জীবনের চরম লক্ষ্য বলে বিবেচনা করে, তখন সে অবশ্যই জড়জাগতিক জীবনের প্রতি উন্মত্তের মতো আসক্ত হয়ে নানা প্রকার পাপ কর্মে প্রবৃত্ত হয়। সে জানে না যে তার পূর্বকৃত পাপ কর্মের ফলে সে একটি শরীর প্রাপ্ত হয়েছে যা অনিত্য এবং সমস্ত দুঃখ দুর্দশার কারণ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। প্রভুর প্রবচন শেষ হতে না হতেই ভগবানের ভোগ এসে গেছে। এখন ভগবানের ভোগ নিবেদন করাও কমপ্লিট হয়েছে। এখন হবে ভোগারতি। এই দেখো ভোগ নিবেদন কমপ্লিট করা হয়েছে। এখন ভগবানের ভোগারতি দর্শন করলাম কিছুক্ষণ ভক্ত সঙ্গে। আর তারপরে যেহেতু এটা পুরুষোত্তম মাস ছিল তাই ঘিয়ের প্রদীপও রেডি করা হয়েছিল সমস্ত ভক্তদের জন্য। সবাই এখন একসঙ্গে মিলে চৌরাষ্টকম গান করে ভগবানকে দীপ নিবেদন করেছি। আর এখানে আবার প্রসাদও রেডি হয়ে গেছিলো। যারা নাকি হবিষ্যন্ন পাবে এই মাসে পুরুষোত্তম মাসে, তাই জন্য তাদের জন্য হবিষ্যন্ন প্রসাদ ছিল। আবার যারা নর্মাল রাইস প্রসাদ পাচ্ছে তাদের জন্য কিন্তু ওপরতলাতে রাইস, ডাল, সবজি এরকম প্রসাদ ছিল। তাই এখন আর কথা না বাড়িয়ে ভগবানের প্রসাদ এনজয় করব। মহাপ্রসাদ কি জয়, শ্রী গণিতায় ভগবান কি জয়, হরি বল।